আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফেঞ্জাল। খুব সম্ভবত আজকে রাতেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে ফেঞ্জাল শ্রীলঙ্কা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এবং চেন্নাই থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে রয়েছে এই ওয়েদার সিস্টেমটি। অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঞ্জাল এই মুহূর্তে চেন্নাই থেকে প্রায় ৭০০ থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদিও ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে এখনও সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কোনো একটি অংশে আঘাত করার সম্ভাবনা রয়েছে। এটা দক্ষিণ ভারতে, অর্থাৎ ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলে আঘাত করলেও এর প্রভাব পড়বে উড়িষ্যার উপকূল, তার সঙ্গে বাংলার উপকূল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই এলাকার উপকূলবর্তী অংশগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত আগামীকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে যাবে বাংলার আবহাওয়াতেও। আগামীকাল থেকেই মেঘের প্রভাব বাড়তে শুরু করবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং শুক্রবার দিন থেকেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উপকূলবর্তী বিভিন্ন এলাকায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে কিছু কিছু ওয়েদার মডেলে এমনও দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে নয় বা তামিলনাড়ুতেও নয়, বরং এটা বাংলার দিকে এগিয়ে আসতে পারে, এমনও কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে তার ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। তো যাই হোক না কেন, আজকের এই প্রতিবেদনে আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি, তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের বাংলার উপকূলে আছড়ে পড়ার কতটা সম্ভাবনা রয়েছে। বাংলার উপকূলে আছড়ে না পড়লেও এর কতটা প্রভাব পড়বে বাংলার আবহাওয়াতে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল থেকেই তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকটা দিন তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শীতের যে আমেজ শুরু হয়েছে বাংলা জুড়ে সেই শীতের আমেজে ভাঁটা পড়তে চলেছে। আগামী কয়েকটা দিন শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাবের ফলে। যাই হোক না কেন, আসুন আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের আদ্যপ্রান্ত এবং ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে এবং এই মুহূর্তে আবহাওয়াতে কী পরিস্থিতি রয়েছে আমরা দেখে নেব এক নজরে। তো আসুন প্রথমে আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড়। তো দেখুন ঘূর্ণিঝড় এখানে অবস্থান করছে, ঘূর্ণিঝড় ফিঞ্জাল তামিলনাড়ু থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এর প্রভাবে কি হয়েছে দেখুন, দক্ষিণ ভারত এবং দক্ষিণ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে মেঘের সঞ্চার হয়েছে, কিছুটা মেঘ ঢুকেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলেও। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যা উপকূল এবং বাংলার উপকূলেও এর প্রভাবে দেখুন মেঘ ঢুকে পড়েছে। ঠিক এই দিক থেকে বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকছে এইভাবে, ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতেও মেঘের আনাগোনা আজ থেকে শুরু হয়েছে। যত দিন যাবে ততই মেঘের প্রভাব কিন্তু বাড়বে। দেখুন কিভাবে মেঘ ঢুকছে উপকূলবর্তী জেলাগুলিতে, ঠিক এইভাবে মেঘের কিন্তু একটা আনাগোনা দেখা যাচ্ছে। এই মেঘের দাপট আগামীকাল থেকে বাড়বে। আগামী ৪-৫ দিন মেঘলা আকাশ থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। ঘূর্ণিঝড়টি যতই বঙ্গোপসাগরের উপর দিকে উঠে আসবে ততই কিন্তু মেঘের প্রভাব বাড়তে শুরু করবে। তো আজকে দেখুন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় মেঘ ঢুকে পড়েছে। এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাংলাদেশের দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব এলাকায় মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে। আগামীকাল এই মেঘের প্রভাব আরও বাড়বে, পরশুদিন থেকে পুরোপুরি দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঢুকে পড়বে। তো আসুন আমরা দেখে নেব বৃষ্টি কবে থেকে হচ্ছে। তো বৃষ্টি কবে থেকে হবে দেখব, তবে তার আগে দেখে নিই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে, ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু দেখুন সিস্টেমটি অবস্থান করছে ঠিক এই অংশে, এই যে শ্রীলঙ্কার গায়ে অবস্থান করছে সিস্টেমটি। আগামীকাল বৃহস্পতিবার কিছুটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। দেখুন কীভাবে অগ্রসর হচ্ছে। শুক্রবার দিন সিস্টেমটি একেবারে তামিলনাড়ুর উপকূলে পৌঁছে যাবে এবং
চেন্নাই উপকূলে ঘূর্ণিঝড়টি আগামী 30 তারিখ শনিবার দিন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ECMWF ওয়েদার মডেল। ECMWF এই ওয়েদার মডেলটি যেটা ইঙ্গিত দিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে শনিবার দিন ঘূর্ণিঝড় চেন্নাই এবং পন্ডিচেরির ঠিক এই অংশে ল্যান্ডফল করবে। ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন তার সর্বোচ্চ ক্ষমতা থাকবে, দেখে নেব ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। তো দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি 65 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে খুব একটা যে দুর্যোগ বা ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, কার্যত একটা নর্মাল সাইক্লোন অর্থাৎ সাধারণ ঘূর্ণিঝড় রূপেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরোক্ষ প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যা উপকূল এবং বাংলার উপকূলেও এর প্রভাব পড়তে চলেছে। যাই হোক না কেন, আমরা একটু দেখে নেব যে অন্যান্য ওয়েদার মডেলগুলো কি বলছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে। তো আমরা যদি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে যাই সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে দেখুন আগামী শনিবারে নয়, সিস্টেমটি শনিবার অন্ধ্রপ্রদেশ উপকূলের গা ধরে ধীরে ধীরে বাংলার দিকে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। দেখুন রাডার প্লে করে দেখাচ্ছি কিভাবে ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। দেখুন রবিবার সিস্টেমটি মধ্য বঙ্গোপসাগরে থাকছে, সোমবার 2 তারিখ সিস্টেমটি তামিলনাড়ু উপকূলেই থাকছে, অর্থাৎ অনেকটা লং টাইম ধরে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে থাকছে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে না ঘূর্ণিঝড়টি বাংলার দিকে নয়। গতকাল আমরা দেখেছিলাম গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বাংলার দিকে ইঙ্গিত দিচ্ছিল, এক্ষেত্রে কিন্তু আবারও আজকে তার মুভমেন্ট পরিবর্তন ঘটেছে জিএফএস ওয়েদার মডেলেও। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বাংলার দিকে নয়, ঘূর্ণিঝড়টি কিছুটা উত্তর দিকে যাওয়ার পর ফের দক্ষিণ দিকে নেমে একেবারে তামিলনাড়ু উপকূলের এবং সংলগ্ন শ্রীলঙ্কার গায়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। তবে এই ওয়েদার মডেল হিসাবে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে থাকাকালীনই সেটা অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং বঙ্গোপসাগরেই ধীরে ধীরে কিন্তু এটা মিলিয়ে যাবে, অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার খুব একটা সম্ভাবনা থাকছে না। ঘূর্ণিঝড়টি উপকূলে পড়ার আগেই সেটা তার ক্ষমতাকে ক্ষুণ্ণ করবে এবং দুর্বল হয়ে পড়বে। ফলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি তৈরি হলেও উপকূলে খুব একটা প্রভাব দেখা যাচ্ছে না। তবে আসুন আমরা দেখে নেব বৃষ্টির প্রভাবটা কোথায় কেমন পড়বে। ঘূর্ণিঝড় খুব একটা শক্তিশালী না হলেও এর প্রভাব কিন্তু পড়বে বিভিন্ন এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল থেকেই আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। ECMWF ওয়েদার মডেলে দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি মূলত শুক্রবার দিন থেকে হতে পারে। আগামী শুক্রবার দিন থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের এই যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, এখানেই এই ঘূর্ণিঝড়ের কিছুটা পরোক্ষ প্রভাব পড়বে। 2-1টি এলাকায় ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে, যদিও সব জেলাতে বৃষ্টি নেই, শুধুমাত্র উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতেই বৃষ্টি রয়েছে আগামী শনিবারেও। শনিবার বৃষ্টি হবে, রবিবার দিনও বৃষ্টি রয়েছে কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এই সব এলাকাগুলিতে আগামী রবিবার দিনও বৃষ্টি রয়েছে। অর্থাৎ শুক্র, শনি, রবি এই 3 দিন বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিন বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড় ফিঞ্জালের পরোক্ষ প্রভাবে, অর্থাৎ বাংলার দিকে প্রত্যক্ষ কোনো প্রভাব পড়বে না বা ঘূর্ণিঝড় বাংলাতেও আছড়ে পড়ার সম্ভাবনা নেই। তবে এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে আগামী শুক্র, শনি, রবি, সোম এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই মেঘলা আকাশ থাকবে আগামী বেশ কয়েকটা দিন এবং এরই মাঝে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। দেখুন মেঘলা আকাশ থাকবে, উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলা আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের যে আমেজ অনুভূত হচ্ছে এই মুহূর্তে, এই শীতের আমেজে বেশ খানিকটা ভাঁটা পড়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা রয়েছে, যেটা শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটা দুঃসংবাদ বলাই যায়। তো এই রয়েছে একটা ঘূর্ণিঝড়ের আপডেট, যেটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সেটা কিন্তু বঙ্গোপসাগরেই তার শক্তি ক্ষয় করে উপকূলে খুব একটা ক্ষয়ক্ষতির
সম্ভাবনা থাকছে না। মূলত আকাশ আগামী কয়েকটা দিন মেঘলা থাকবে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।